হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আমাদের এলাকায় একটা পরিত্যক্ত গাড়ি, একটা চাচার গাড়ি, ওই গাড়িটা অনেকদিন ধরে এলাকায় আছে, কেউই কোনো অবজেকশন ছিল না। এখন সামনে আমাদের দুর্গাপূজা, তো আমাদের এলাকায় লাইটিংয়ের কাজের জন্য আজকে আসছে, ডেকোরেশনের লোক আসছে। তো আমার দিদি সেই গাড়িটা সরাইতে বলছে তাদের, তারপর আমার মেজুল জ্যাঠার ঘরের সামনে গাড়িটা রাখা, তো ওদের ঘরের মধ্যেও জল ঢুকে। তো ওদের ঘরের এক হচ্ছে ওদের ঘরের অবজেকশন, দুই হয়েছে আমাদের এলাকায় লাইটিংয়ে বিঘ্ন হইবে গাড়িটার জন্য। এর জন্য আমার দিদি ওইটি সরাইতে বলায় তারে কাঠপট্টি টমল খলিফা নামে একটা লোক, সে তাকে আগে গাল কথায় চর মারছে। চরটা মারার পরে সে অনেক তারপরে কষ্ট পাইছে যে তুই আমার গায়ে চর মারলি কিভাবে, যে আমার গায়ে তুই হাত দিতে পারো না। এটা শুনে আমরা আবার দৌড়ে আসছি, কি হয়েছে কি হয়েছে। এরপরে আসি বলে আমারে মারছি। এবার আমি জিজ্ঞেস করছি তোমার ভাই তুমি মারলা কেন, আমার বলতেছে মারছি আরো মারবো। এরপর আমার আরেকটা দিদি আসছে, সেও এসে জিজ্ঞেস করে। সে জিজ্ঞাসা করার সাথে সাথে তার সাথে আগে উল্টোপাল্টা ভাষায় গালাগালি করার পরে সেই দিদিটার আবার এই 1.5 মাস আগে কিডনির অপারেশন গেছে, প্রতিমা রানী সিংহ। তো তারে গাল পাশেই আগে 2টা থাপ্পড় মারছে, থাপ্পড় মারার পর তার ঘাটটা ধরে রাস্তায় ছুঁড়ে ফেলাই গেছে। তার গায়ে যে পোশাকটা ছিল একটা মেক্সি, সেটা রাস্তার মধ্যে বই ছিঁড়ে গেছে, তার এখানে গিট ফুলে উঠছে। তারপর মাথায় প্রচন্ড রক্তে জমা হয়ে গেছে এখানে। তো এখানে ডক্টরে বলছে যে আজকের একটা তারা দেখবে, না হয় তারা ঢাকা পাঠাই দেওয়া লাগতে পারে। তার অবস্থা খুবই খারাপ। এখন আমরা কি করতে পারি? আমরা কি এই দেশে থাকবো নাকি চলে যাব? এই আমাদের আর কিছু বলার নাই, বলার ভাষা সব হারাই ফেলেছি। যে ওপেন এটা কিভাবে করে দিন দুপুরে, যেটা কোনো মানুষ করে। যে আনুমানিক তখন 4টা 10 থেকে 15 বাজে। তো 3টা মহিলার গায়ে একটা পুরুষ কিভাবে হাত তোলে? 3টা মহিলারই এইভাবে মারে কিভাবে? আমার আর কিছু বলার নেই। এবার আপনারা এখন ওই অসুস্থ যে উনি কোথায় ভর্তি? হ্যাঁ, উনি ঝালকাঠি সদর হসপিটালে আছে। আজকে তার ট্রিটমেন্টের জন্য এখানে রাখা হয়েছে। যদি দেখে আজকে সুস্থ হয়, তার ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, পেন কিলারের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে। 6 ঘন্টা তারা ঘুমাইতে বলছে। 6 ঘন্টা যদি সে না ঘুমায় তাহলে স্ট্রোক করার একটা তার সম্ভাবনা আছে। হ্যাঁ, তারপরে যে কিডনির যে অপারেশনটা করা, রাস্তায় ধরে তারা ছুঁড়ে ফেলাইছে, সেই অপারেশনের ওইখানটায় ইনজুর হয়েছে। ওইখানটায় সে খুব আঘাত পাইছে, ব্যথায় প্রচন্ড তার চিকপাক, ওইটা দেখে সহ্য হয় না কোনো মানুষের। গাড়িটা কতদিন ওখানে ফালানো? গাড়িটা অনেক বছর ধরে ওখানে ফালানো, আনুমানিক 5-6 বছর। আচ্ছা আচ্ছা। তো ওইখানে কি পূজা মণ্ডপের কত দূর ধরে? পূজা মণ্ডপ থেকে কতটুকু 100 হাত হবেও না। আচ্ছা, এই যে মারধরের ঘটনা, এটা কি কোনো রেকর্ড আছে, ভিডিও ফুটেজ আছে বা সিসিটিভি ফুটেজ আছে? সেটা আমাদের এলাকার মানে মন্দিরের সিসি ক্যামেরা টানলে হয়তো বা দেখা যাইতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা কি চান, দাবি কি? হ্যাঁ, আমরা এটার মানে আইনানুগ ব্যবস্থা চাই।